শ্রী শ্রী গুরবাষ্টকম বিশ্বনাথ চক্রবর্তীবাদের লেখা, যেটা আমরা সকালে উঠেই প্রথম কীর্তন হিসাবে করি। গুরবাষ্টকম মানে গুরুদেবের মহিমা সূচক ৮টি শ্লোক। আমাদের গুরুদেব, পরম গুরুদেব বিশ্বনাথ চক্রবর্তীবাদ লিখে গেছেন, সেটাকে গুরবাষ্টক বলা হয়। সেই গুরবাষ্টক গুরুদেবের মহিমা সূচক ৮টি শ্লোক সমন্বিত। সেই ৮টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে সংসার ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত জীবকে উদ্ধার করবার জন্য করুণার মূর্তি রূপে যিনি অবতীর্ণ হয়েছেন, গুরুদেবের স্বরূপ বলা হয়েছে। গুরুদেবকে প্রকৃত করুণার মূর্তি, কৃষ্ণ কৃপা মূর্তি, সেই গুরুদেবকে আমি বন্দনা করি, গুরুদেবের চরণ বন্দনা করি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্লোকে মহাপ্রভু প্রবর্তিত নিত্য গীত, এইটা একটা শ্লোক। শিবিগ্রহ আরাধন নিত্য নানা এবং চতুর্বিদশী ভাগবত প্রসাদ, এই তিনটা শ্লোক গুরুদেবের স্বরূপ লক্ষণ বা বাহ্য লক্ষণ। গুরুদেব মহাপ্রভুর প্রবর্তিত শুদ্ধ কীর্তন নৃত্য গীত সহযোগী করেন, মৃদঙ্গ করতাল সহযোগী করেন এবং মনের রস মাখিয়ে, আদর মাখিয়ে করেন এবং করান। এবং তিনি শ্রীবিগ্রহগণের আরাধনা, তার শৃঙ্গার, তার মন্দির মার্জন আদি নিজে করেন এবং ভক্তদেরকে দিয়ে সেই কাজে নিযুক্ত রাখেন। এবং তিনি উত্তম ভোগ, সুস্বাদু অন্ন, চব্যচস্য পেয়, এই 4 প্রকার ঠাকুরকে ভোগ লাগিয়ে তিনি সেই মহাপ্রসাদ ভক্ত গোষ্ঠীকে সেবা করিয়ে তাদের প্রসাদ পাইয়ে তৃপ্তি বোধ করেন, আনন্দ বোধ করেন। এই তিনটি হচ্ছে প্রকৃতপক্ষে গুরুদেবের স্বরূপ লক্ষণ। এবং পরবর্তী 2টি শ্লোকে বলা হচ্ছে যে শ্রী রাধিকা মাধবয় অপার, রাধা মাধবের অপার যশ লীলা যিনি সর্বদা আস্বাদন করেন, পাঠ করান, শোনেন, এতেই যিনি বিভোর, প্রতীক্ষণ আস্বাদন লোলুপস্য, লালায়িত থাকেন। রাধা মাধবের মাধুর্য লীলা বলি, তার নাম রূপ গুণ লীলার কথা যিনি, এই নিয়ে যিনি মেতে থাকেন। এবং নিকুঞ্জ বনে, বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে রাধা গোবিন্দের যে লীলা হয়, সেই লীলাগুলো কৃষ্ণের, রাধারানীর বিলাসের জন্য, তাদের আনন্দ দান করবার জন্য সখীগণ যে যে কাজে ব্যস্ত থাকেন বা তারা যে যে উপায় অবলম্বন করেন, গুরুদেব তাদের দাসী স্বরূপে, তাদের মঞ্জুরি স্বরূপে সেই সেই কার্যে অত্যধিক নিপুণ, তত্রাপ্তি দাক্ষাৎ অতি বল্লভ। এবং তিনি কৃষ্ণের এই কার্যেতে তিনি অত্যধিক প্রিয়তা অর্জন করেছেন। এবং পরবর্তী শ্লোকে ভগবান, শাস্ত্রেতে গুরুদেবকে ভগবান বলে কীর্তন করা হয়েছে, কিন্তু বৈষ্ণব মতে অচিন্ত ভেদাভেদ বিচারে গুরুদেব এবং কৃষ্ণ ভেদ রয়েছে এবং অভেদ রয়েছে। গুরুদেব কৃষ্ণেরই কৃপামূর্তি বলে অভিন্ন। আবার ভেদ কি? তিনি ভগবান নন, তিনি সেবক ভগবান, এটা বুঝতে হবে। তিনি কৃষ্ণের সুখবিধান কার্যে তিনি প্রিয়তা অর্জন করেছেন কৃষ্ণের, তাই তাকে সেবক ভগবান বলা হয়। তিনি প্রকৃতপক্ষে স্বরূপত তিনি সেবক অভিমানী। নিত্যানন্দ প্রভু সেবক অভিমানী। যদ্যপি আমার
গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। কৃষ্ণেরই প্রকাশ, কিন্তু তিনি সর্বপ্রথম নিজেকে দাস অভিমান করেন। এই গুরুদেবের একটা স্বরূপ। এবং লাস্টের শ্লোকে বলা হচ্ছে যে সাধক জীব যারা গুরু পদাশ্রয় করেছ, গুরু ধারণ করেছ, তারা জেনে রাখো যে গুরুদেবের সন্তোষ বিধানই প্রকৃত কৃষ্ণের সন্তোষ বিধান। যস্য প্রসাদাৎ ভগবান। আর গুরুদেবের অসন্তোষ, সেটাই হচ্ছে সেই সাধকের আর কোনো গতি থাকে না, ভজনে এগোবার কোনো রাস্তা থাকে না। সেই গুরুদেব এইরকম স্বরূপ লক্ষণ, স্বরূপবান, স্বরূপ লক্ষণ সমন্বিত এবং তটস্থ লক্ষণ সমন্বিত যে গুরুদেব, সেই গুরুদেব কে আমি ত্রিসন্ধ্যা ধ্যান স্তুবং স্তস্য, আমি ত্রিসন্ধ্যা তাকে স্তব করি, তাকে ধ্যান করি সর্বদা। সেই গুরুদেবের, যে শিষ্যের জীবনে গুরুদেবের স্মরণ অনুক্ষণ না থাকবে, যে শিষ্যর জীবনে প্রতিদিন গুরুদেবের সন্তোষ বিধানের বিষয়ে দৃষ্টি না থাকবে, তার কোনো গতি থাকবে না। আমরা সকালবেলা ওই যে যেটা ফলশ্রুতি বলেছেন যে শ্রীমদ গুরু রষ্টকম এতদুচ্চই, গুরুদেবের এই যে 8টি মহিমা সূচক 8টি শ্লোক যিনি ব্রহ্ম মুহূর্তে প্রথতি প্রযোজনা, ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির আগে যিনি এই গুরবাষ্টক পাঠ করবেন, যিনি কীর্তন করবেন, যিনি স্তব আকারে গাইবেন, তার কি হবে বুঝছেন? যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ, সেই কার্যের দ্বারা তিনি সাক্ষাৎ বৃন্দাবন চন্দ্রকে সেবৈবলভ্যা, বৃন্দাবন চন্দ্রের সেবা লাভ করে এই মনুষ্য জন্মেতেই, এই জীবনেই সেবৈবলভ্যা জনুষ অন্ত এব, এই মনুষ্য শরীর অন্তকাল পর্যন্ত তিনি কৃষ্ণের সেবা লাভ করে মরতে পারবেন। যিনি গুরুদেবের এই অষ্টককে প্রত্যেক দিন পাঠ করবেন, প্রত্যেক দিন গাইবেন, এই গুরুদেবের গুণের স্মরণ করবেন এবং গুরুদেবের প্রসাদ পাওয়ার জন্য যত্নশীল হবেন, গুরুদেবের সন্তোষ বিধান করবেন, সে আমার গুরু বা যেই গুরুদেব হোক, আমার গুরু যদি স্মরণ করে, গুরু বর্গের স্মরণ করে, আশয় বুঝে চলে, তাহলে সেই সাধক এই মনুষ্য জন্মের অন্তকালে তিনি কৃষ্ণের নিত্য সেবা লাভ করে তিনি পরম ধামে গতি লাভ করবেন। অতএব যারা ভক্তি সাধক, যেহেতু বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি আমাদের গৌড়ীয় গুরুবর্গের পরম্পরায় বলদেব বিশ্বনাথ কৃষ্ণদাস কবিরাজ, বলদেব বিশ্বনাথ নরোত্তম কৃষ্ণদাস কবিরাজ, রূপ সনাতনের পরে এই 4 জন, কৃষ্ণদাস কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর, তারপরে বিশ্বনাথ চক্রবর্তীপাদ, তারপরে বলদেব বিদ্যাভূষণ। ওই বিশ্বনাথ চক্রবর্তীপাদ আমাদেরকে দয়া করে ভক্তি সাধককে গুরুর মহিমা, গুরুর গুণ, গুরুর বৈশিষ্ট্য এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে সাধক প্রত্যেক দিন নিজের গুরুদেবের এই মহিমা, এই তার গুণ, এই তার লক্ষণ স্বরূপ বা তটস্থ লক্ষণ, এগুলো যে সাধক প্রত্যেক দিন স্মরণ করে গুরুদেবের আশয় বুঝে চলবেন, গুরুদেবের সন্তোষ বিধান করবেন, তিনি এই জন্মেতে কৃষ্ণের নিত্য সেবা লাভ করে মৃত্যুর পূর্বে সেই সেবা লাভ করে পরম ধামে গমন করতে পারবেন। অতএব ভক্তি জীবনের শুরু, দৈনন্দিন ভজনের শুরু হচ্ছে গুরুর স্মরণ নিয়ে। এইটা হচ্ছে ইঙ্গিত করলেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ, ইঙ্গিত করলেন যে তুমি হে সাধক, তুমি যদি সাধন করতে চাও প্রত্যহ
গুরুপাদ পদ্মের স্মরণ, তার গুণের স্মরণ, তার কৃপা ভিক্ষা, তাকে প্রসন্ন করবার কাজটা তুমি ভুলবে না। যশ প্রসাদ মানে গুরুদেবকে প্রসন্ন করা। গুরুদেবের তত্ত্ব জানো, গুরুদেবের লক্ষণ জানো এবং তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ জানো। জেনে তুমি, এবং গুরুদেব যে সাক্ষাৎ হরি হলেও তিনি সেবক ভগবান, তিনি প্রকৃতপক্ষে কৃষ্ণের অত্যধিক প্রিয়। কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণের প্রিয়জনকে ধরতে হবে, এটা একটা সহজ কথা। কৃষ্ণকে আমি যদি পেতে চাই তাহলে কৃষ্ণের প্রিয়কে ধরতে হবে। সেই প্রিয়জনকে যদি আমি প্রীতি করতে পারি, প্রিয়জনের যদি সন্তোষ বিধান করতে পারি, তাহলে আমার কৃষ্ণ সন্তোষ বা কৃষ্ণকে সুখী করা আমার কাছে আর কঠিন হবে না। অতএব আমি গৌড়ীয় যারা ভক্ত আছেন, যারা এই পরম্পরায় এসেছেন, আমি সকলের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে গুরুদেবের স্মরণ, গুরুদেবের গুণের স্মরণ, গুরুদেবের স্বরূপ জ্ঞান লাভ, গুরুদেবের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ জেনে তাকে প্রসন্ন করবার চেষ্টা করবেন। সারাদিন সকালবেলা উঠেই এইটার গুরবাষ্টকের যদি কেউ গান করে বা পড়ে বা স্তুতি আকারে বলে বা কীর্তন আকারে করে, এবং সেটা যদি মনোযোগের সঙ্গে করে, গুরুদেবের গুণের স্মরণ করতে করতে করে, তাহলে সেই সাধক, তার পতন অসম্ভব। সেই সাধকের ভজন উন্নতি অব্যাহত থাকবে এবং আমাদের যে মনুষ্য জন্মের উদ্দেশ্য কৃষ্ণের নিত্য সেবা পাওয়া, সেটা তার পক্ষে সহজ হবে। এইভাবে গুরবাষ্টকের যে দিগদর্শন বিশ্বনাথ চক্রবর্তীপাদ দিয়েছেন, আমাদের গুরুবর্গের মধ্যে এই সকল গুণগুলো দেখা যায়। তারা এই সকল কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তারা মহাকীর্তন সেবা, তারা বিগ্রহ সেবা এবং তারা বিগ্রহের ভোগরাগ সেবা নিয়ে সর্বদা আমাদের উপদেশ করেন, এবং তারা অন্তরে নিত্য স্বরূপে তারা সর্বদা রাধা গোবিন্দের মাধুর্য লীলারস আস্বাদন এবং কুঞ্জ সেবায় তাদের বিলাসে সাহায্য করা, এইটা নিত্য স্বরূপে তারা সবসময় করেন। এই গুরুদেবের দুই স্বরূপের কথা স্মরণ করে গুরুকে যিনি প্রসন্ন করবেন গুরু সেবার দ্বারা, শুশ্রূষু কি একটা শব্দ আছে কোন শ্লোকে, এই একটা শ্লোকের মধ্যে বলেছেন না যে গুরু শুশ্রূষয়া যথা, জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে বলেছেন, কৃষ্ণ গুরু সেবার দ্বারা যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো সেবার দ্বারা সন্তুষ্ট হন। অন্য কোনো ত্যাগ, অন্য কোনো ব্রত, অন্য কোনো যাগ যজ্ঞ তার দ্বারা সন্তুষ্ট হন না। হরিনাম জপ করছি বা একবেলা খেয়ে আছি বা হরিবাসর তিথিতে নির্জলা করে আছি, এই যা কিছু করো, যদি গুরুদেবের দ্বারা সন্তুষ্ট না হন, গুরুদেবের যদি অনুমতি না থাকে, গুরু সন্তোষ বিধানের গুরুদেবের আশয় বুঝে তুমি না চলো, তাহলে ও সবই ব্যর্থ হয়ে যাবে। এটা বলছে। ঠিক আছে, সকলেই গুরবাষ্টক মুখস্থ করে অন্তত যে যেখানেই থাকো, ভোরে কীর্তনে যারা না আসো, অন্তত নিজের ঘরে